এই ঘটনাটা আপনি হালকা নেওয়ার কিছু নেই। একদিকে চিকেন স্ন্যাকে রাফালের মতন অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান, S-400 রাশার তৈরি আকাশ প্রতিরক্ষা সিস্টেম এখানে ডিপ্লয়েড করা হয়েছে। অপরদিকে আজকের দিনেই স্বাধীন সার্বভৌম একটা দেশের আকাশ সীমানা লঙ্ঘন করে ভারত যে জিনিসটা পাঠিয়েছে, আধা ঘন্টা বাংলাদেশের আকাশে ঘুরে বেড়াইল, আমাদের প্রতিরক্ষা সিস্টেম আসলে কোথায়? আমরা যখন ভারতের সাথে পাঙ্গা নিচ্ছি, নিজেদের ওজন আছে তো, নাকি না ফেসবুকে খালি রাজু ভাস্কর্য আর ওই যে জনপ্রিয়তার জন্য সস্তা বক্তব্য দেওয়া? আমাদের অবস্থানটা আসলে কি? ভারতের বিরুদ্ধে সরকার কি রাষ্ট্রদূতকে ডাকাইয়া ধমকাইতে পারবে? ভাবা যায় যে বাংলাদেশের আকাশে আধা ঘন্টা যাবৎ চক্কর দিয়েছে ভারতের গোয়েন্দা ড্রোন। কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঐতিহাসিক বড়াইবাড়ির সীমান্তে ফের বাংলাদেশের আকাশ সীমায় ভারতীয় ড্রোন উড়েছে। শুক্রবার 30 মে রাত 8টার দিকে ওই সীমান্তে বাংলাদেশের 500 মিটার অভ্যন্তরে 4টি ড্রোন আধা ঘন্টা যাবৎ এখানে টহল দিয়েছে। ওই সীমান্তের দায়িত্বে থাকা জামালপুর বিজিবি 35 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে বিজিবির আর কোনো বক্তব্য নেই। বিজিবি কি করবে? আসলে কিছু করার আছে? স্থানীয় বলছেন, ভারতের আসাম রাজ্যের কাকরিপাড়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন বিএসএফ সদস্যরা শুক্রবার রাতে বাংলাদেশের অভ্যন্তরে 4টি ড্রোন পাঠায়। রৌমারী উপজেলার বড়াইবাড়ি এবং বারোবান্দা গ্রামের আকাশে এসব ড্রোন প্রায় আধা ঘন্টা চক্কর দেয়। বিএসএফ নজরদারি করতে এবং বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়াতে এসব ড্রোন উড়াচ্ছে। এর আগে 27 মে একই সীমান্তে বাংলাদেশের আকাশ সীমানায় ড্রোন উড়িয়েছিল আপনার বিএসএফ। বিজিবি বলছে যে আপনার 8টা থেকে 9:45 পর্যন্ত 30 মিনিট যাবৎ সীমান্তের আন্তর্জাতিক পিলার 1067 এর কাছে বাংলাদেশের 500 মিটার অভ্যন্তরে 4টি ভারতীয় ড্রোন চক্কর দেয়। বিএসএফ এর সাথে যোগাযোগ করলে তারা অস্বীকার করে। আর সূত্র বলছে, বিএসএফ ছাড়া এসব ড্রোন অন্য কারো উড়ানোর সুযোগ নেই, কারণ তারাই সীমান্তের 200 গজ পর্যন্ত দায়িত্ব পালন করে। তাদের নজর এড়িয়ে সাধারণ মানুষের এসব ড্রোন উড়ানোর কোনো সুযোগ নেই। এখন আপনি দেখেন, এই যে পুশিন করার একটা ঘটনা ঘটছে গেল কয়েকদিন, আমার ধারণা যে এখানেই মেনলি ঘটনাটার প্রেক্ষাপট ভারতের এমন আচরণের নিন্দা জানায়, বাংলাদেশের সাথে বৈরী আচরণ করছে। এখন আমাদের যে সরকার আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, নির্বাচন, বিএনপি একটা দল চাইছে, সারা পৃথিবীতে কেউ চাচ্ছে না। মানে সরকার তো বৈশা বৈশা খালি মনে হয় যে রাজনৈতিক দলগুলার এনসিপি ছাড়া বাকিদের আঙ্গুল দেওয়ার জন্যই অনেক ধরনের কাজ করছেন, মানে তাদের কর্মকাণ্ডে আঙ্গুল উঠানোর জন্যই কাজ করছেন। কিন্তু ভারতের সাথে মুখে মুখে এটা সেটা, কিন্তু এই যে ধরেন আমাদের আকাশ সীমানার মধ্যে ভারতের ড্রোন ঢুকে যাচ্ছে, সরকারের পক্ষ থেকে শক্ত বিবৃতি বা পাল্টা ভারতীয় দূতাবাসের যে প্রধান আছে, রাষ্ট্রদূতকে ডাইকা তাকে তো মিনিমাম লেভেলে ধমকানোর দরকার ছিল যে তোমার দেশ থেকে এটা ঘটছে, 27 তারিখে ঘটছে, আবার ঘটছে, কেন জিজ্ঞাসাবাদ করা হয়েছে? গণমাধ্যমে তো দেখি নাই। আমার ধারণা এখন যে কাজটা করতেছে ড্রোন দিয়া, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতের বিএসএফ তাদের জনগণকে বাংলাদেশে পুশিন করছে। এই পুশিন খেলায় এদের দরকার কি? নিরাপদ একটা এরিয়া যেখানে মানুষ টানুষ নাই, তো ড্রোন পাঠাইয়া আশেপাশের এলাকাটা দেখে, তারপর ওই খালি জায়গা পাইয়া সেখানে পাইলে মানুষদেরকে ঢুকাই দেয়। ভারতের বিরুদ্ধে এটা নিয়ে শক্ত প্রতিবাদ করা দরকার রাষ্ট্রের। এটা কিন্তু নিরাপত্তা ইস্যু। ড্রোনের মধ্যে বিস্ফোরক বোঝাই করে বাংলাদেশে ঢুকাই দিয়ে একটা দুর্ঘটনা ঘটাইতে পারে, একটা বিস্ফোরণ ঘটাইতে পারে। আর যতটুকু আমি দেখছি, আমাদের আইনজীবী ইশরাত বলছিলেন যে এটা নিয়ে জাতিসংঘেও কিন্তু যাওয়ার সুযোগ আছে। বাট আমরা কি প্রতিক্রিয়া দেখাচ্ছি? সরকার কি দেখাচ্ছে? মুখের কথা আর অ্যাকশনে যাওয়া দুই জিনিস। যাবে কই থেকে? 5 মিনিট টিকবে? 5 মিনিট ভারতের সাথে আমরা টিকতে পারবো না, এটা বাস্তবতা। তবে সরকারের কূটনৈতিক পর্যায়ে বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করা উচিত। ভালো থাকুন।